অভিজ্ঞতার প্রয়োজন নেই, মেয়েদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বাহ, চমৎকার অফার তো। কোম্পানির নামটা কি দেখি? চ্যাম্পিয়ন গ্রুপ অফ কোম্পানিজ। চ্যাম্পিয়ন গ্রুপ অফ, আরে এটা তো সাদিকের কোম্পানি। ইস, এত ভালো একটা চাকরির অফার, সেটা কিনা সাদিকের কোম্পানিতেই। কি হবে এখন? রুনা, এই রুনা, কোথায় গেছো তুমি? জি মা। জি মা। কি ব্যাপার রুনা? হ্যাঁ, কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাও না কানে? মা, ওই পত্রিকা পড়ছিলাম। পত্রিকা পড়ছিলে? আজকাল প্রায় দেখছি যখন তখন তুমি পত্রিকা পড়ছো। সংসারের কাজকর্ম নেই নাকি? মা, সংসারের সব কাজ শেষ করেই তো বসেছি। বাবা, কি কথা! সংসারের কাজকর্ম কোনোদিন শেষ হয় দেখি? শোনো। জি। একটা দোয়া লেখা আছে, তুমি একটা বড় কাগজ নিয়ে সুন্দর করে বড় বড় করে এটা লিখবে, তারপর কাগজটার মধ্যে আঠা লাগাবে আর আমার ঘরের দেয়ালে আটকে দেবে। কিসের দোয়া মা? ঘর বন্ধ করার দোয়া, জিন ভূত যাতে আমার ঘরে ঢুকতে না পারে। মা, আপনাকে তো বলেছি এখন আর আপনার ঘরে কোনো ভয় নেই। মুখে মুখে তর্ক না করলে তোমার পেটের ভাত হজম হয় না। না, যাও, যেটা বলছি সেটা করো। সেই কথা। আর শোনো। জি। আজ রাতে আর আমার ঘরে তোমার থাকার দরকার নেই। কাল তোমার জন্য সারা রাত আমার ঘুমই হয়নি। জি। এখন এই দোয়াটা লিখে রাখবো, আমার ঘরে আর খারাপ কিচ্ছু আসবে না। এত মনোযোগ দিয়ে রুনা পত্রিকায় কি পড়ছিল? পরের বল করতে আসছেন রাইজিং স্টারসের দ্রুতগতির বোলার আকরাম, আর তাকে মোকাবেলা করবেন ডানহাতি ব্যাটসম্যান মনি, যে একজন মেয়ে ব্যাটসম্যান। একই আকরামের দ্রুতগতির বাউন্সারের আঘাতে মাটিতে পড়ে গেছেন মনি। মনি, কি হয়েছে? আঘাত কতটা গুরুতর সেটা এখনো বোঝা যাচ্ছে না, সবাই খুবই চিন্তিত। মনির কি হয়েছে? রাফি, বরফ নিয়ে আয়। টিঙ্কু, যা বরফ নিয়ে আয়। দর্শক মণ্ডলী, আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো মনির আসলে কি হয়েছে। বেশি ব্যথা পাইছো নাকি? ধরো, তোমার খেলতে নামানোটাই ভুল সিদ্ধান্ত ছিল। মেয়ে হয়ে ছেলেদের সাথে ক্রিকেট খেলতে আসো? বাবা, কি সাহস! মনে ওরা স্লেজিং করবেই, তোরা আর খেলতে হবে না। চল, রিটায়ার হ্যাঁ। না, আমি এখন আউট হই নাই।